হাই সবাইকে, স্টাডি উইথ নার্সের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, অনেকটা দিন পরে আরেকটা নতুন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটা কিভাবে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তো সিভি বানাবে, এই নিয়ে আজকের ভিডিওটা। আমিও প্রথমবারের জন্য যখন সিভি বানিয়েছিলাম তখন আমি আমার এক সিনিয়র দিদির কাছ থেকেই সিভির ফরম্যাটটা পেয়েছিলাম। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে সিভির ফরম্যাটটা কিভাবে বানাবে। যে কোনো হসপিটালে অ্যাজ এ স্টাফ নার্স জয়েন করার জন্য প্রথমে যেটা করতে হয়, ওখানে সিভি ড্রপ করতে হয়, তার জন্য আমাদেরকে একটা সিভি বানাতে হয়। তো আজকে আমি সেটা নিয়েই বলবো যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সিভি কেমন করে জমা দেবে। তোমরা তো অনেক জায়গাতেই সিভি দেবে, তো অনেকগুলো এরকম ব্রাউন এনভেলপ নিয়ে নেবে। তো প্রথমে একদম এনভেলপের ওপরের দিকে যেটা আমি লিখেছিলাম, তো ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স বলে লিখবে। আর লেফট দিকের যে আপার কর্নার রয়েছে ওখানে টু দ্য নার্সিং সুপারিনটেন্ডেন্ট বা টু দ্য এইচআর তোমরা যেখানে দিচ্ছ সেই হসপিটালের নাম, ওখানকার ফুল অ্যাড্রেস দেবে। এবার আসা যাক যে রাইট দিকের একদম লোয়ার পোর্শনে তোমরা লিখবে যেরকম তোমাদের ফুল অ্যাড্রেস দাও, বাবার নাম লেখো, নিজের নাম লেখো, এগুলো লিখবে। অবশ্যই এর সাথে মেল আইডি, ফোন নাম্বার এগুলো অ্যাড করে দেবে। এগুলো সিকোয়েন্সে লিখে, এটা গেল আমার সিভির প্রথম দিকটা এনভেলপের। প্রথমে আমি আমার নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এই তিনটে দিয়েছিলাম। পাশে আমার একটা স্কুল ড্রেস পরা বা এমনি রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ছবি আমি পেস্ট করে দিয়েছিলাম। এরপর হচ্ছে আমি আমার অবজেক্টিভটা কি, আমার কী কী স্কিল এবিলিটিস কাজে লাগিয়ে আমি একটা হেলথ কেয়ার সেক্টরে নিজের একটা পজিশন হোল্ড করতে চাইছি, আমি সেটা অবজেক্টিভে লিখেছিলাম। এরপর যে বেসিক জেনারেল ইনফরমেশনটুকু দেওয়ার, ওগুলো কলম ওয়াইজ লিখেছি, দেখতেই পাচ্ছ। এরপর আমার পার্মানেন্ট অ্যাড্রেস, বাড়ি কোথায়, সেটাই আমি লিখেছি। এরপর আসছে সেটা হচ্ছে আমার বেসিক এডুকেশনটা কী। অনেককেই দেখেছিলাম এটা প্রায়োরিটি অনুযায়ী দিয়েছে, তো আমি আমার প্রায়োরিটি অনুযায়ী প্রথমে আমি মাধ্যমিক, তারপর হায়ার সেকেন্ডারি আমি কোন বোর্ড থেকে পাস করেছি, আমার ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ আমি কত পেয়েছি, সেই অনুযায়ী আমি একটা কলাম বানিয়ে নিয়েছি। আমি এটাই ফিল করেছিলাম। এরপর যেটাতে আসছি সেটা হলো, এরপর যেটা আসছে সেটা হচ্ছে প্রফেশনাল যে এডুকেশন। আমি যেহেতু জিএনএম পাস আউট, তো জিএনএম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারকে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আমি যে ইয়ারে ফার্স্ট ইয়ার পাস করেছি সেটা সেই ইয়ারে লিখবে। পার্সেন্টেজ কত কী পেয়েছো সেটা আমি লিখে দিয়েছি। এরপর হচ্ছে ওয়ার্ড এক্সপিরিয়েন্স, যেই ওয়ার্ডে করেছো, যেরকম আমি যেখানে যেখানে করেছি, যেরকম মেডিসিন, সার্জারি, গাইনি, এসএনসি, ওটি, বার্ন ইউনিট, যেখানে যেখানে যার এক্সপিরিয়েন্স রয়েছে থ্রু আউট নার্সিং ট্রেনিং পিরিয়ড, সেটা লিখে দিয়েছি আমি। আর ইন্টার্নশিপ যেখানে করেছি, যেই হসপিটালে করেছি, ওগুলো দিয়েছি। এরপর কী কী ল্যাঙ্গুয়েজে মোটামুটি কমিউনিকেট করতে পারি সেগুলো দিয়েছি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে প্রজেক্ট। কী কী জিনিসের ওপর ভিত্তি করে আমরা প্রজেক্টগুলো করেছি সেগুলো আমি পরপর দিয়েছি। তোমাদের হয়তো আরও অনেক টপিক থাকতে পারে, তো তোমরা সেইগুলো তোমাদের মতন করে অ্যাড করতে পারো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট। তো ওই অ্যাচিভমেন্টে তোমরা কোন কোন সেমিনারে অ্যাটেন্ড করেছো বা কোথায় কোথায় গেছো ওয়ার্কশপের জন্য, এগুলো সম্পর্কে তোমরা লিখতে পারো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো তোমরা যেটা পারো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তোমরা সেগুলো অ্যাড করবে। যেগুলো পারো ওগুলোই লিখবে, যেগুলো না পারো বিশেষ কিছু লেখার দরকার নেই। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেহেতু আমি অ্যাজ আ ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিলাম, তার জন্য আমি ফ্রেশার্সই লিখেছি। ডিক্লারেশনে একটা লিখবে তোমরা। এবার ডেটটার জন্য ফাঁকা দিয়ে রেখেছি, কারণ সবার তো সেম ডেটে গিয়ে সিভি সাবমিট করা হয় না, তো ডেটটা অল্টার হয়, তাই ওটা ফাঁকা দিয়ে ওটা আমি পেনেই লিখে নিয়েছিলাম। সিগনেচার অফ ক্যান্ডিডেটে আমি এখানে আমার যে ডিজিটাল সিগনেচার করা ওটাকেই পেস্ট করে একটাই কপি বানিয়ে রেখেছিলাম, যাতে বারবার সিগনেচার না করতে হয়, একটা জেরক্সে হয়ে যায়, তো আমি ওটাই করেছিলাম। এরপর যেটা আমি করেছিলাম, এখানে আমি একটা লেটারের ফরম্যাটে লিখেছিলাম। সাবজেক্টে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স। ওখানে যিনি এনএস থাকবেন বা এইচআর স্যার থাকবেন, এইচআর ম্যাম থাকবেন, যেই থাকুক না কেন, ওনাকে অ্যাড্রেস করে আমরা একটা লেটার লিখেছিলাম। তো তারপর ডেট, প্লেস যেরকম লিখতে হয় এরকম লিখেছিলাম। আর এরপরেও আমি আমার ওই সিগনেচারের জন্য একটা কলাম রেখেছিলাম, ওটুকু করে আমি আমার সিভিটা কমপ্লিট করে নিয়েছি। এর মধ্যে আমি যেটা বলতে ভুলে গেছি, তোমরা এখানে চাইলে তোমাদের ইন্টার্নশিপের মার্কসটাও অ্যাড করতে পারো, যেটা আমি মার্কসটা অ্যাড করিনি। এছাড়াও তোমরা যদি কোনো কুইজ কম্পিটিশন বা অনেক সময় ইন্টার স্কুল কম্পিটিশন হয়, তোমরা যেখানে গেছো ওইগুলো তোমাদের প্রজেক্ট বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে অ্যাড করতে পারো।
আমি আমার সিভিটা এখানেই শেষ করেছি। তোমাদের যদি কোনো কিছু বেটার অ্যাড করার থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, তাতে সবার হেল্প হবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে অনেকটা ধন্যবাদ, আর প্লিজ সাপোর্ট করো যাতে আরও নতুন ভিডিও দেওয়ার জন্য আমি উৎসাহ পাই।